হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ভুলবশত বলেছিলেন যে, হে রাসূল, আপনি শুধু ওই বুড়ি মহিলার নাম কেন উচ্চারণ করেন, খাদিজা খাদিজা করেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আয়েশা, তোমরা তো হলে আমার সুখের সময়ের সঙ্গী, অথচ খাদিজা ছিল আমার দুঃখের সময়ের সঙ্গী। যখন মক্কার কুরাইশরা আমাদেরকে নির্যাতন করেছে, আমাকে বিভিন্ন পেরেশানি করেছে, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে আশ্রয় দিয়েছিলেন। আর এখন তো এই ইসলামের কি হয়ে গেছে, বিপুল প্রসার ঘটে গেছে। এখন আর কোনো কষ্ট নেই, আর কোনো ক্লেশ নেই। তোমরা হলে আমার দুঃখের সময়ের সঙ্গীকে চিনলে না। তিনি ছিলেন খাদিজাতুল কুবরা, তিনি আমার দুঃখের সময়ের সঙ্গী ছিলেন। আর তোমরা হলে আমার সুখের সময়ের সঙ্গী। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা এত এত ইলম দান করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবাদের মাঝে যখন কোনো মাসআলা নিয়ে, কোনো হাদিস নিয়ে যখন দ্বিধাদ্বন্দ্বে ভুগতেন, তখন বড় বড় সাহাবায়ে কেরাম হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে সেই হাদিস বা সেই মাসআলা ইস্তেমবাদ করে নিতেন, বুঝে নিতেন। তিনি 2210টি হাদিস বর্ণনা করেন। অথচ আমাদের মহিলাদের যদি জিজ্ঞাসা করা হয়, আপনাদের কয়টা হাদিস মুখস্থ আছে, বুম মারলে একটা হাদিস বের হবে না। ঠিক। অথচ তারা দাবি করে অনেক ইসলাম বুঝে। নামাজ পড়ায় সূরা কেরাত ঠিক নাই, রুকু সেজদা ঠিক নাই। অথচ আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আয় আল্লাহ, আমাকে এটা কেন দিলে না? আর আল্লাহ তাআলা বলেন, তোমার নামাজ ঠিক হয় না, আমি কেমতে দিব? রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, দোয়া ঠিক নাই, কেরাত ঠিক নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর থেকে বোঝা যায় যে নারীদেরকে এলেম পিপাসক হতে হবে। এতটুকু এলেম, এতটুকু জ্ঞান তার থাকতে হবে, যা দ্বারা তিনি ভালোভাবে নামাজ পড়তে পারবেন, যার দ্বারা তিনি হালাল হারাম বেছে খেতে পারবেন, যার দ্বারা তিনি ইসলামের পরিপূর্ণ রূপে আমল করতে পারবেন। অথচ আমাদের সমাজে দেখা যায় যে অধিকাংশ মেয়েরাই মাসআলা সম্পর্কে কিছুই বুঝে না, নামাজ সম্পর্কে কিছু বুঝে না, স্বামীর কি হক তা বুঝে না, আল্লাহর কি হক তা বুঝে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হক তা বুঝে না। অথচ আল্লাহ তাআলা নারীদেরকে এত 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 মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা তাদের গুনাহ একদম ক্ষমা করে দেন যখন তারা প্রসব করে। 3 কারণে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। একটি হচ্ছে গর্ভধারণ করা, দ্বিতীয় হচ্ছে প্রসব করা, তৃতীয় হচ্ছে দুধ পান করানো। যে কারণে 4টি কাজ করলে নারীরা সফল কাম হয়ে যাবে। 4টি কাজ যদি কোনো নারী করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য জান্নাত, সুবহানাল্লাহ। জান্নাতে 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা শুধু নারীদেরকে নয়, সবাইকে আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে পাকে এসেছে যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দ্বীনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমাদের দ্বীনকে খাঁটি করতে হবে, এমন আমল করতে হবে যা গ্রহণযোগ্য। আজ আমল করি, আমাদের কোনো আমল ঠিক নাই, কবুলিয়ত নাই। যখন কাল কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা হাতে দেওয়া হবে, যখন আমলনামা খুলে পড়া হবে, ইকরা কিতাবাক, তখন হাই হুতাশ ছাড়া কিছুই থাকবে না। তখন আমরা শুধু মুখে বলবো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা।
আল্লাহ তাআলা বলবেন, পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা। আজ তোমার আমলনামা তুমি পড়ে তুমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। যখন খুলবো তখন দেখবো সাদা পাতা ছাড়া আর কিছুই নাই। এত এত আমল করলাম, এত এত নামাজ পড়লাম, এত এত রোজা করলাম, এত এত যাকাত দিলাম, তাহলে আমার এই নামাজ, এই যাকাত, এই রোজা, এই হজ কোথায় গেল? তখন বলতে থাকবেন, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, এ কি মান কিতাব দেওয়া হলো, এ কেমন কিতাব দেওয়া হলো যার ভিতরে ছোটখাটো গুনার কোনো নাই। ছোট থেকে ছোট গুনাহ লেখা হয়েছে এবং ছোট থেকে ছোট আমল লেখা হয়েছে। ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যার ভিতরে একটা ছোট গুনাহ বাদ দেওয়া হয়নি, একটি ছোট আমল, ভালো আমল বাদ দেওয়া হয়নি। তখন দেখা যাবে শুধু সাদা পাতা আর সাদা পাতা। এত আমল করলাম কোথায় গেল? হায় হায়। তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জিন্দেগি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আমাদেরকে এতটুকু এলেম আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, যার দ্বারা আমরা দ্বীনকে পরিপূর্ণভাবে বুঝতে পারি।